পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা। আমরা শনির 7.5-এর কথা অনেকেই শুনেছি। আমরা শনিদেবের দোষ দৃষ্টির কথা অবগত হয়েছি। আমরা অনেকে শুনি শনির দশা লেগেছে বা শনিদেবের দোষ দৃষ্টি লেগেছে। তো এই যে শনিদেবের 7.5-এর কথা আমরা শ্রবণ করি, এর থেকে সহজে কিন্তু মুক্তি লাভ করা যায়। এমন কিছু কিছু লক্ষণ আছে যেগুলো আপনার শরীরে যদি থাকে তাহলে বোঝা যায় যে আপনি সমস্ত রকম বিপদ আপদ থেকে মুক্ত। শনির 7.5-ই আপনাকে কিচ্ছু করতে পারবে না। আপনার শনির দশা কখনো লাগবে না। শনিদেবের আশীর্বাদও আপনার কিন্তু লাভ হবে। শাস্ত্র অনুযায়ী এমন কিছু লক্ষণের কথা বলা হয়েছে যে লক্ষণগুলির মধ্য দিয়ে শরীরের এই ভাষাই আপনাকে বুঝিয়ে দেবে যে আপনি বিপদমুক্ত আছেন। তবে এই যে বিপদমুক্ত হওয়ার যে শরীরী ভাষা বা এই যে সংকেত আমরা পাবো তখনই যখন আমরা সদ্গুরুর চরণ আশ্রয় করে জীবন পথে এগিয়ে চলতে পারবো। শাস্ত্রে কিন্তু সাবধান করে সবার প্রথম একটি কথা বলা হয়েছে, সেটি হলো গুরু চরণ আশ্রয় না করলে আমরা কখনোই ভগবানের আশীর্বাদ লাভ করতে পারবো না। আমরা কখনোই বিপদমুক্ত হতে পারবো না। আমরা কখনোই এই জীবনটাকে সুন্দর সুমধুর করতে পারবো না। সেটা তখনই সম্ভব হবে যখন আমরা গুরুচরণ আশ্রয় করে তার বলা আদেশ নির্দেশকে মেনে চলতে পারবো। তবেই আমরা প্রকৃত রূপে তাকে লাভ করে জীবনকে সুন্দর সুমধুর করতে পারবো। সকল দশা কাটবে, সকল কিছু থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো এবং সেই সংকেত আমরা পেয়ে যাব। আমাদের শরীরী ভাষাই বলে দেবে আমরা বিপদ মুক্ত রয়েছি বা বিপদ আমাদেরকে স্পর্শ করতে পারবে না। তার জন্য এমন কিছু কর্ম কিন্তু আমাদেরকে করতে হবে যে কর্মগুণে আমরা ওই সমস্ত দশা থেকে মুক্তি লাভ করতে পারবো। আমরা শনিদেবের কৃপা দৃষ্টিও সহজে লাভ করতে পারবো। অনেকে শনিদেবের পূজা করেন, কিন্তু এ যুগে সদ্গুরু পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের চরণ আশ্রয় না করে তার বিধিবিধান না মেনে আপনি পূজা করার প্রকৃত পুণ্যফল কিন্তু লাভ করতে পারবেন না। তাই তো পরম দয়ালের চরণ আশ্রয় আপনাদের প্রতি প্রত্যেকেরই করতে হবে। শাস্ত্রে আছে যে যে ব্যক্তির কাজ করার প্রবল ইচ্ছা থাকে, যিনি অলসতাকে দূর করে এগিয়ে চলতে চান, যিনি জীবনে সফলতা লাভ করতে চান, যার জীবনে একটা প্রকৃত লক্ষ্য থাকে, সৎ উদ্দেশ্য থাকে, সৎ কর্ম করার ইচ্ছা থাকে, যিনি প্রত্যেককে সাথে নিয়ে চলার চেষ্টা করেন, যিনি প্রত্যেককে ভালোবাসতে পারেন, জীব সেবা দিতে পারেন, যিনি প্রত্যেকের মধ্যে প্রত্যেকের আনন্দে নিজেকে আনন্দে ভাসিয়ে দিতে পারেন, যিনি অন্যের ব্যথায় ব্যথিত হন, অন্যের দুঃখে দুঃখিত হন, যিনি অন্যের কান্নায় কেঁদে ফেলেন, যিনি নিজের সামর্থ্য অনুযায়ী দান ধ্যান করেন, পূজা অর্চনা করেন, নাম ধ্যান করেন, যিনি প্রত্যেক দিন ভগবানের অমৃত কথা পরিপালনের চেষ্টা করেন, বাস্তবে সেই নির্দেশগুলিকে মেনে চলার চেষ্টা করেন, ফুটিয়ে তোলার চেষ্টা করেন, তিনি কিন্তু সমস্ত বিপদ মুক্ত সহজে হয়ে যান। এই লক্ষণগুলো তাদের মধ্যে দেখতে পাওয়া যায় যারা বিপদ মুক্ত থাকেন, বা এই লক্ষণগুলো যাদের মধ্যে আছে তারা বিপদ মুক্ত হয়ে যান, শনির 7.5 থেকে সহজে মুক্তি লাভ করেন। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই সমস্ত কিছুই কিন্তু আমাদেরকে শিখিয়েছেন ছোটবেলা থেকে। কিভাবে চলতে হয়, কিভাবে চললে আমরা এমনতর হয়ে উঠতে পারবো, কোন কর্মগুলি করার মধ্য দিয়ে আমাদের মধ্যে এই বৈশিষ্ট্য জাগ্রত হবে, বাবা মার কর্তব্য কি, তার সন্তানদের কেমন শিক্ষা দিলে সেই সন্তান প্রকৃত রূপে এই ধরনের মানুষ হয়ে উঠতে পারবে, সকল বিপদ আপদ থেকে রক্ষা পেতে পারবে, সে বিধান তিনি আমাদেরকে দিয়েছেন। এই লক্ষণগুলোই একমাত্র যে মানুষের মধ্যে থাকে সেই মানুষই কিন্তু প্রকৃত মানুষ হয়ে উঠতে পারেন। মানুষও যদি না মানুষের দুঃখে পাশে না দাঁড়াতে পারি, মানুষও যদি না মানুষের
কষ্টে তাকে সাহায্য করতে পারি, তাহলে তো আমরা মানুষ হতে পারলাম না। পরম দয়াল আমাদেরকে মানুষ হওয়ার শিক্ষা দিয়েছেন। সৎসঙ্গ মানেই হলো ম্যান মেকিং অর্গানাইজেশন, মানুষ তৈরির কারখানা। মানুষকে কিভাবে মানুষ করে গড়ে তোলা যায়, মানুষের মতো দেহ থাকলেই যে মানুষ হওয়া যায় তা কিন্তু নয়, এটা সবার জানা। আমরা প্রত্যেকেই মানুষ, দেখতে মানুষ, চোখ আছে, হাত আছে, পা আছে, কান আছে, নাক আছে, সবার যা আছে আমাদের সবার প্রত্যেকের তাই আছে, কিন্তু প্রত্যেকের মধ্যে মনুষ্যত্বটা সমানভাবে নেই, দয়া মায়া মমতা সমানভাবে নেই, আদর্শ সততা সমানভাবে নেই, নিষ্ঠা ভক্তি শ্রদ্ধা সমানভাবে নেই, আচার অভ্যাস চলন চরিত্র প্রত্যেকের সমান হয় না। তাহলে প্রত্যেকটা মানুষ সমান হবে কিভাবে? প্রত্যেকটা মানুষ তখনই সমান হবে যখন সদ্গুরুর চরণ আশ্রয় করে পরম দয়ালের প্রত্যেকটা বিধিবিধানকে মেনে নিজেদের মধ্যে এই সমস্ত জিনিসকে জাগিয়ে তুলতে পারবেন। দয়া মায়া মমতা শ্রদ্ধা ভক্তি জ্ঞান সততা নিষ্ঠা আচার ব্যবহার অভ্যাস চাল চলন চরিত্রকে ঠিক করতে পারবেন, তখনই মানুষ সমান হবে। মানুষের মধ্যে যেদিন মনুষ্যত্বের বিকাশ ঘটবে তখনই মানুষ মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারবে। আর সেই শিক্ষাই পরম দয়াল আমাদেরকে দিয়েছেন। তিনি রোজ নাম জপের বিধান দিয়েছেন। এই নাম জপ করার মধ্য দিয়ে একদিকে যেমন আমাদের ভক্তি জাগ্রত হয়, আমাদের স্পিরিচুয়াল শক্তি বাড়ে, অন্যদিকে কিন্তু আমাদের ভগবানকে জানার একটা প্রবল ইচ্ছা জাগ্রত হয়। আমাদের সেই শক্তি লাভ হয় যে শক্তি বলে আমরা সহজেই ভগবানকে উপলব্ধি করতে পারি, তার আনাগোনা আমরা যেন বুঝতে পারি, তিনি যে আছেন তাকে যেন আমরা দেখতে পাই যদি প্রকৃত রূপে আমরা নাম জপ করি। এই নাম জপের মধ্য দিয়ে আমাদের শরীরও কিন্তু সুস্থ সবল থাকবে। আমরা পুরাকালে দেখেছি মুনি ঋষিরা হাজার হাজার বছর ধরে তপস্যা করতেন। তারা কি খেয়ে তপস্যা করতেন? তারা কিন্তু ওই ধ্যানের মধ্য দিয়ে বেঁচে থাকতেন। সবই ওপরওয়ালার লীলা। ধ্যান করে কিছু না গ্রহণ করেও কিন্তু বেঁচে থাকা যায়। বাতাস গ্রহণ করে অনেকে বেঁচে থাকতেন, অনেকে আবার অন্য কিছু গ্রহণ করে বেঁচে থাকতেন। তো এরকম বহু ইতিহাস, এরকম বহু শাস্ত্র কথা কিন্তু আমরা শুনেছি বা জেনেছি। তাই তো এই নাম জপের মধ্য দিয়ে যে আমরা বাঁচতে পারবো, আমরা প্রকৃত রূপে ভগবানকে লাভ করতে পারবো, প্রকৃত রূপে আমাদের শক্তিকে জাগ্রত করতে পারবো, আমাদের স্পিরিচুয়াল পাওয়ারকে জাগ্রত করতে পারবো, ভগবানকে লাভ করবো, এটা কিন্তু অতি নিশ্চয়। আর এই যে লক্ষণগুলির কথা বলা হয়েছে, পরম দয়াল বলছেন কর্ম করে যাও, ফলের আশা না রেখে। কর্মকে আমাদের করতেই হবে। আর এই কর্ম যত আমরা করব নিষ্ঠা ভরে ভক্তি ভরে, সৎ কর্ম, এখানে অসৎ কর্মের কথা কিন্তু বলা হয় নাই। সৎ কর্ম করতে হবে, সৎ পথে চলতে হবে, সৎ উদ্দেশ্য নিয়ে চলতে হবে, আমাদের লক্ষ্যটাও সৎ হতে হবে, তবেই আমরা প্রকৃত রূপে তাকে লাভ করতে পারবো। আর এই যে বলা হচ্ছে যে শনিদেবের কৃপা আমাদের লাভ হয়েছে কিনা তা বুঝবো কিভাবে? এই লক্ষণগুলো থাকলেই বুঝবেন যে শনিদেবের কৃপা লাভ হয়েছে। শাস্ত্রে বলা হচ্ছে যে যে মানুষের চুল ঘন, বাচ্চাবেলায় যাদের হাত পা ভেঙে যায়, বা যারা ভগবানের প্রতি হয়তো অতটা নিষ্ঠা ছোটবেলায় থাকে না, কিন্তু আস্তে আস্তে তারা ভগবানের নাম জপ করতে শুরু করেন, ভগবানের পথে চলতে চান, ভগবানের পূজা আর্চা করেন, ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি আস্তে আস্তে বাড়তে থাকে, সেই মানুষজন শনিদেবের কৃপা লাভ করে থাকেন। আর এটা তখনই সম্ভব হবে যখন আমরা গুরুকরণ করব, গুরুচরণ আশ্রয় করে আস্তে আস্তে তাঁর বলা কথাগুলি মানতে মানতে দেখবেন ভগবানের প্রতি নিষ্ঠা ভক্তি আমাদের মধ্যে জাগ্রত হবে। আচার ব্যবহার অভ্যাসের মধ্য দিয়েই তো আমরা প্রকৃত সেই পথে চলতে পারবো। আমরা যদি দৌড় দৌড় ভাগি, আমরা যাব হয়তো কলকাতা, কিন্তু এমন পথ অবলম্বন করলাম হয়তো সেই পথটা যাচ্ছে উড়িষ্যায়, তাহলে আমরা কলকাতায় পৌঁছাতে পারবো না। আবার আমরা সেই কলকাতার যাব, কিন্তু কলকাতার রাস্তাকে ধরবো না, সেই পথ থেকে দূরে দূরে যাওয়ার চেষ্টা করব, তাহলেও কিন্তু কলকাতায় পৌঁছাতে পারবো না। ঠিক তেমনভাবে যে পথে চলার মধ্য দিয়ে সহজভাবে আমরা পরম দয়ালকে লাভ করতে পারবো, সেই পরম পুরুষ ঈশ্বরকে আমরা লাভ করতে পারবো,
যার আশীর্বাদে আমাদের জীবন ধন্য হয়ে যাবে, এই জগৎ সংসার থেকে চিরমুক্তি লাভ করতে পারবো। সেই পরম ঈশ্বর কিন্তু আমাদেরকে গুরুকরণের নির্দেশ দিয়েছেন, এটা শাস্ত্রে কিন্তু বারবার বলা হয়েছে। তাই তো এই যুগে পরম দয়াল যুগপুরুষোত্তম মানবরূপী ভগবান শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সদ্দীক্ষা গ্রহণ করে তাঁর আদেশ নির্দেশ মেনে আমাদের চলাটাই একান্ত কাম্য। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, প্রত্যেকে ওই লক্ষণগুলো নিজেদের মধ্যে তৈরি করুন। দেখবেন বিপদ আপদ গ্রহদোষ থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারবেন। কেউ কিন্তু আমরা জানি না কখন বিপদ আপদ গ্রহদোষ লেখা আছে আমাদের কপালে। তাই তো আগে থেকে আমাদেরকে রক্ষা কবচ ধারণ করতে হয়, নাম জপ করতে হয়, ইষ্টবৃত্তি ঠিকভাবে করতে হয়। ইষ্টবৃত্তি করার মধ্য দিয়ে অকাল জমবৃত্তি মহাবৃত্তি সমস্ত কিছু কেটে যায়। বিপদ আপদ আর সহজে স্পর্শ করতে পারে না। অনেকে বলেন এত কিছু করেও তো বিপদ আপদ হচ্ছে। দেখতে হবে কেমন ভাবে করছি, কেমন মন নিয়ে করছি, আমি প্রকৃতরূপে করছি কিনা, এই সমস্ত কিছু দেখতে হবে। বিপদ আপদ কিন্তু এমনি এমনি আসে না, আমাদের কর্মগুণেই আসে। সেটা এই জন্মে হতে পারে বা আগের জন্মের কোনো পাপ কর্মের ফলেও কিন্তু বিপদ আমাদের আসে। তাই সমস্ত কিছুকে খণ্ডন করতে গেলে খুব করে নাম জপ করতে হয়, পূর্ণ ভক্তিবারে শ্রদ্ধাবারে ইষ্টবৃত্তি পালন করতে হয়। আর তবেই কিন্তু আমরা প্রকৃতরূপে বাঁচতে পারবো। সবসময় জানবেন এই মানব জনম এতটাই কঠিন যে সকল বাধা বিপত্তি গ্রহদোষ বিপদ আপদ ফাঁড়া এগুলি আপনার জীবনে লেগেই থাকবে। এর থেকে মুক্তি পাওয়ার পথ কিন্তু একটাই, নাম জপ ইষ্টবৃত্তি। তাঁর প্রতি নিষ্ঠাভরে ভক্তিভরে তাঁর চরণে সমস্ত কিছুকে উৎসর্গ করে আমাদের মঙ্গল অমঙ্গল সমস্ত কিছু তাঁর চরণে ন্যস্ত করে আমাদেরকে জীবন পথে এগিয়ে চলতে হবে, তাহলেই সমস্ত পাওয়া হবে। আর ওই যে কর্মগুণের কথা বলা হচ্ছে, ওই যে চলন চরিত্রের কথা বলা হচ্ছে, পরম দয়ালের আদেশ নির্দেশ মানলে তিনি যে যে বিধিবিধানগুলি দিয়েছেন সেগুলি যথাযথভাবে মানার মধ্য দিয়ে আমরা ওই রকম ভাবেই কিন্তু হয়ে উঠতে পারবো। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।